أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। গায়কে মাতা বলা এবং হিন্দু নামে চলা কতটুকু বৈধ এবং কতটুকু যুক্তিসম্মত? কোরআনের 31 নম্বর সূরা লুকমান এর আয়াত নম্বর 14, এখানে আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই ইলাইয়াল মাসির। আমি তো মানুষকে তার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মা সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। সুতরাং আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, প্রত্যাবর্তন তো আমারই নিকট। এখানে আমরা জানতে পারলাম একজন মানুষ এই পৃথিবীতে আসে তার মায়ের মাধ্যম দিয়ে, কিন্তু সেই মা কখনো কোনো গাই গরু হয় না। 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন। এই পৃথিবীতে একটি নাম নিয়েই চলা যাবে, সেই চলার নামটি হলো মুসলিম, যদি সৎ পথে থেকে কেউ জীবন কাটাতে চায়। আর এর পরিবর্তে শত সহস্র নাম রয়েছে যে নামগুলি নিয়ে আজ মানুষ চলছে। কোরআনের ব্যাপারে আমরা সবাই যদি একটু দেখি, 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন, আমি তো তোমাদের সকলের কাছে একটি গ্রন্থ নাযিল করেছি যার ভিতরে তোমাদেরই কথা উল্লেখ রয়েছে, তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো এই যে গ্রন্থ, এই গ্রন্থ হিন্দুদের জন্য, মুসলমানদের জন্য, খ্রিস্টান এবং মাজুসিদের জন্য, আশরাকু এবং ইহুদিদের জন্য। এখন পৃথিবীতে যারা নিজেদেরকে হিন্দু নাম নিয়ে গর্ব করছেন আর গায়কে যারা মাতা বলছেন, তাদের জানা উচিত যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে গায়কে মাতা বলা যাবে না। মাতা তিনি যিনি আমাদের জন্ম দিয়েছেন, পেটে ধারণ করেছেন। পৃথিবীর ইতিহাস আপনি এবং আমি যদি দেখি, তো ধর্মীয় গোঁড়ামি সব জাতির মধ্যে দেখা যায়, তবে ভারতবর্ষে একটু বেশি। যে দেশে ধর্মের দোহাই দিয়ে একজন মানুষ অন্য একজন মানুষকে খুন করে, বিপরীত ধর্মের লোকদের উপরে নির্যাতন করে, আবার গায়কে মাতা বলে, অথচ গায়ের ইতিহাস যদি আপনি এবং আমি দেখি, এই গাই কখনো কোনো মানুষকে জন্ম দেয়নি। যদি মানুষ গায়ের পেট থেকে আসতো, তাহলে গাই বাচ্চা বলে তাদেরকে সম্বোধন করা হতো, মানুষকে গরুর বাছুর বলা হতো। কিন্তু পৃথিবীতে মানুষকে গরুর বাছুর বলা হয় না। হিন্দুরা গরুর গোশত খায় না, কিন্তু আমি গোটা হিন্দু জাতিকে চ্যালেঞ্জ করতে চাই, যে গ্রন্থগুলি আপনারা মানার দাবি করছেন, এমন একটি গ্রন্থ আপনারা এনে দেখান যে গ্রন্থতে গরুর মাংস খাওয়া নিষেধ, এবং একটি গ্রন্থ আপনারা এনে দেখান যে গ্রন্থতে লেখা রয়েছে যে আপনাদেরকে হিন্দু নামে চলতে হবে। হিন্দু নামে পরিচয় দিয়ে গর্ববোধ করা তাদের কোনো গ্রন্থের ভিতরে লেখা নেই, শুধুমাত্র পরম্পরার কারণে এগুলি চলে আসছে। আর সত্য কথাই হলো, এই কোরআনের ভিতরে সকলের কথা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, সে যে কোনো ধর্মের হোক, যে কোনো মাসলাক, পার্টি, মাযহাবের হোক না কেন। কারণ এই গ্রন্থের ভিতরে প্রত্যেকটি মানুষের কথা উল্লেখ রয়েছে।
একজন মানুষ এই পৃথিবীতে কিভাবে চলাফেরা করবে, কিভাবে খাওয়া দাওয়া করবে, কিভাবে উঠা বসা করবে, কিভাবে লেনদেন করবে, কিভাবে নিজ ফ্যামিলিকে, নিজ সোসাইটিকে এবং নিজ এলাকাকে আর নিজ দেশকে গড়বে, সব উসুল এই গ্রন্থের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। দরকার হলো শুধু মেনে জীবন কাটানো। তো আমি হিন্দু সমাজের প্রত্যেকটি হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই যে আপনাদের যত গ্রন্থ রয়েছে, কোনো একটি গ্রন্থতে এই হিন্দু নাম নিয়ে চলার কথা লেখা নেই, আর কোনো একটি গ্রন্থ আপনাদের বলে না যে গ্রন্থ আপনাদেরকে শিক্ষা দেবে যে গাই গরুর গোশত খাওয়া যাবে না। ইউরোপ আমেরিকাতে সবচেয়ে বেশি গরুর গোশত খাওয়া হয়, অস্ট্রেলিয়াতে খাওয়া হয়, কানাডাতে খাওয়া হয়, আরব বিশ্বে এবং আফ্রিকাতে গরুর মাংস খাওয়া হচ্ছে। শুধু দোষ হলো গুটি কতক মুসলমান যদি এই গোশত আপনাদের দেশে খায় তাহলে সেখানে সর্বনাশ হয়ে যাচ্ছে তাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হিংস্র হতে এই কোরআনের মাধ্যম দিয়ে শিক্ষা দেননি। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে হিন্দু নাম নিয়ে চলতে বলেননি। কিন্তু পৃথিবীতে এক শ্রেণীর লোক নিজেদেরকে মুসলমান, নিজেদেরকে হিন্দু, নিজেদেরকে খ্রিস্টান, নিজেদেরকে ইহুদি, নিজেদেরকে আশাকু বলে এবং মাজুসি বলে পরিচয় দিচ্ছে, যদিও এই পরিচয়গুলি আল্লাহ তাআলা তাদেরকে বলেননি যে এই পরিচয় তোমাদেরকে চলতে হবে। তো এই লোকদেরকে আল্লাহ বলছেন এদের মধ্য থেকে যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে পরকালে সে নাজাত পাবে। আর এই কথাটি 2 নম্বর সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ আমাদের সবাইকে সত্য যে মতবাদ, সত্য যে নাম এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য যে ফয়সালা সেইগুলি মেনে এবং সেইগুলি জেনে তার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।